তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনার ফ্যামিলিতে যদি অনেকজন মেম্বার থেকে থাকে, 10 জন, 12 জন, 15 জন, এরকম যদি অনেকজন মেম্বার থেকে থাকে, এবার আপনি চাইছেন যে ফ্যামিলি আলাদা করতে, ধরুন 4 জন বা 5 জন আপনি আলাদা হতে চান বা 2 জন আলাদা হতে চান, সেক্ষেত্রে রেশন কার্ডের ফ্যামিলি আলাদা কিভাবে করবেন অনলাইনে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখে দেবো। ঠিক আছে, এই রেশন কার্ডের ফ্যামিলি আলাদা করতে হলে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকেই রেশন কার্ডের ফ্যামিলি আলাদা করার জন্য অনলাইন আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে রেশন কার্ডের ফ্যামিলি আলাদা করার নতুন পদ্ধতি এবং নতুন নিয়মে কীভাবে রেশন কার্ডের ফ্যামিলি আলাদা করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো, এবং আলাদা করতে কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আলাদা করবেন, এর কি নিয়ম রয়েছে, সমস্ত স্টেপ বাই স্টেপ লাইভ প্রসেস আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, এবং কতদিন সময় লাগবে সেটাও কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন food.wb.gov.in, এখানে চলে আসবেন। চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া আছে যে সিটিজেন হোম বলে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, রেশন কার্ড রিলেটেড কর্নার ক্লিক টু নো মোর, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু এইভাবে ওপেন হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এখানে নিচে দেখতে পাচ্ছেন এই অপশানের মধ্যে এখানে ক্লিক টু নো মোর, এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই অনলাইন, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক টু নো মোর, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটু লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপরে কিন্তু আপনি এখানে আধার নাম্বার বসাতে হবে। এখানে কার আধার নাম্বার বসাবেন, আপনি যে ফ্যামিলিটা আলাদা করবেন, যেই মেম্বারগুলিকে আপনি আলাদা করতে চান, এবার তার মধ্যে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখতে চান তার আধার নাম্বার বসিয়ে ঠিক চিহ্ন মেরে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ওটিপিটা সঠিক বসিয়ে দেওয়ার পর সাবমিট ওটিপি বাটনে ক্লিক করবেন। সাবমিট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। তারপর কিন্তু তার ডিটেলস এখানে শো হয়ে যাবে, সঠিকভাবে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এবার বলা যে উপরে যে রেশন কার্ডে কি আপনার, এখানে কিন্তু ইয়েস সিলেক্ট করবেন। এখানে ইয়েস সিলেক্ট করে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট যে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে যে ফ্যামিলি কতজন মেম্বার রয়েছে, বর্তমানে যে কতজন মেম্বার রয়েছে সেখানে কিন্তু শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন টোটাল কতজন মেম্বার বর্তমানে রয়েছে এবং সমস্ত ডিটেলস শো হয়ে গেছে। এবার অ্যাপ্লিকেশন করার জন্য দেখতে পাচ্ছেন যে অনলাইন ফর্ম সার্ভিস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার ফ্যামিলিটা আলাদা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে 13 নম্বর ফর্ম কিন্তু আপনাকে যে ফিল আপ করতে হবে। তবে এখানে কন্ডিশান রয়েছে যে আপনার যে SPEECH অথবা PEECH অথবা RKSE 1, 2 এগুলো আপনি আলাদা করতে পারবেন ফ্যামিলি, কিন্তু যদি আপনি AAY যদি কার্ড আপনার হয়ে থাকে, ঠিক আছে, অন্নদয় অন্ন যোজনা যে কার্ড সেটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ফ্যামিলি আলাদা করতে পারবেন না, কিন্তু এটা বাদে আপনি সমস্ত কার্ড আপনি ফ্যামিলি আলাদা করতে পারবেন। ঠিক আছে, এবারে আপনি কী করবেন, এখানে ফ্যামিলিটা আলাদা করার জন্য যেখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকের কিন্তু এইভাবে শো হয়। তো এবার এইভাবে যদি আপনার শো হয়, এই ইরোটা যদি শো হয়, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এখানে কিন্তু দুটো কন্ডিশান রয়েছে। দেখুন, ফ্যামিলি আলাদা করার জন্য মিনিমাম কিন্তু 7 জন মেম্বার লাগবে, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেম্বার টোটাল রয়েছে 6 জন। 7 জনের কিন্তু কম হলে আপনি ফ্যামিলি আলাদা করতে পারবেন না। এবং সঙ্গে আপনি যদি 4 নম্বর এবং 14 নম্বর ফর্ম আবেদন করেছেন তার থেকে ঠিক 2 বছর পর আপনি কিন্তু এই ফ্যামিলি আলাদা করতে পারবেন। অর্থাৎ 4 নম্বর ফর্ম মানে কি, যে নতুন রেশন কার্ড অ্যাড করেছেন, অথবা 14 নম্বর ফর্মটা কি, বিয়ের পরও কোনো মেম্বার অ্যাড হয়েছে আপনার পরিবারে। ঠিক আছে, সেক্ষেত্রে 4 নম্বর 14 নম্বর ফর্ম আবেদন করার পর সেটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তার থেকে ঠিক 2 বছর পর আপনি কিন্তু ফ্যামিলি আলাদা করতে পারবেন। ঠিক আছে, এই দুটো কন্ডিশান রয়েছে। একটি হচ্ছে 7 জন মেম্বার হতে হবে ফ্যামিলিতে, এবং আরেকটি হচ্ছে যে 4 নম্বর বা 14 নম্বর ফর্ম আপনি যে আবেদন করেছেন সেটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর 2 বছর পর তারপর কিন্তু আপনি ফ্যামিলি আলাদা করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, সেই জন্য কিন্তু আমি একটা অন্য ফ্যামিলি এখানে সিলেক্ট করে নিচ্ছি যেখানে কিন্তু মেম্বার অনেক বেশি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেম্বার এখানে শো হয়ে গেছে, কতজন মেম্বার রয়েছে, টোটাল মেম্বার এখানে শো হয়ে গেছে। এবারে এখানে কিন্তু
ফ্যামিলি আলাদা করা যাবে, মিনিমাম 7 জন অথবা 7 জনের বেশি থাকলে আলাদা করা যাবে, ঠিক আছে। তারপরে সমস্ত মেম্বারের ডিটেলস এখানে শো হয়ে গেল। এবার আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কোন কোন মেম্বারকে আপনি আলাদা ফ্যামিলি করতে চান, তারপর সেই মেম্বার কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যার আধার নাম্বার দিয়ে প্রথম আপনি লগ ইন করেছিলেন সেটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে। তা বাদে আর কোন কোন মেম্বার স্যার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এইভাবে। তো আপনি কোন কোন মেম্বারকে আলাদা করতে চান এইভাবে কিন্তু একে একে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে আপনি নিচে দিকে যাবেন, ঠিক আছে। যতজন মেম্বার আপনি আলাদা করতে চান সেটা সিলেক্ট করে নেওয়ার পর নিচে গিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্প্লিট বেনিফিশিয়ারি, এই অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। যতজন মেম্বারকে আপনি আলাদা করতে চান সেগুলো সিলেক্ট করে নেওয়ার পর নিচে এসে স্প্লিট বেনিফিশিয়ারি এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সেই মেম্বারের ডিটেলস কিন্তু নিচে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু শো হয়ে গেল সেই মেম্বারের ডিটেলস। এবারে ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনি নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, অথবা যদি ভুলে কোনো মেম্বার যদি অ্যাড হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে এখানে ডিলিট করে দিতে পারেন। আর যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু ওটিপি যে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে কার ডিটেলস হয়ে গেছে দেখুন, এখানে যেই সব মেম্বারগুলি বর্তমানে রয়েছে যেগুলো আপনি আলাদা করে ফেলেছেন সেগুলো নয়, কিন্তু বর্তমানে যে আপনি আলাদা করেছেন সেটা বাদে আর কতজন মেম্বার বর্তমানে পড়ে থাকলো, ঠিক আছে। তো সেই জন্য এখানে বলা হয়েছে পরিবারের অবশিষ্ট সদস্যের যে কোনো একজনে কিন্তু আধার ভেরিফিকেশান করতে হবে। অর্থাৎ যতজন মেম্বারকে আপনি আলাদা করে ফেলেছেন, ঠিক আছে, আলাদা করেছেন, তা বাদে আর কতজন মেম্বার রয়েছে তার মধ্যে যে কোনো একজনে কিন্তু আধার ভেরিফিকেশান করতে হবে। তো এরা কানেক্ট করা আছে, তো এর মানে হচ্ছে যে সে পারমিশন দিচ্ছে, ঠিক আছে। যে কোনো একজন পারমিশন তো দিতে হবে যে হ্যাঁ আমার ফ্যামিলি থেকে এই দুজন আলাদা হোক, তো সেক্ষেত্রে আমাকে পারমিশন তো দিতে হবে। সেই জন্য যে কোনো একজন মেম্বার আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে টার্মিনেশন সঙ্গে ঠিক চিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর ভেরিফাই আধার অপশানে কিন্তু ক্লিক করে দেবেন, ঠিক আছে। এবার এখানে যে আপনি যেই মেম্বারটা সিলেক্ট করবেন তার জন্য আধার কার্ডের সঙ্গে যেন মোবাইলের লিঙ্ক থাকে এমন একটি মেম্বার সিলেক্ট করবেন। ধরুন আপনি এমন একটা মেম্বার সিলেক্ট করলেন যার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারই লিঙ্ক নেই, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু হবে না। এবং কিন্তু এই যে মেম্বারটা আপনি সিলেক্ট করলেন, ঠিক আছে, এই মেম্বারে কিন্তু পরবর্তী সময়ে আধার কার্ড এবং রেশন কার্ড কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, ডকুমেন্টস আপলোডও কিন্তু করতে হবে। তো এইভাবে আপনার হিসাব মতো সিলেক্ট করে নেবেন, করে দেওয়ার পর তারপরে ভেরিফাই আধার অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটার লিঙ্ক রয়েছে, ঠিক আছে, সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনি এখানে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করবেন। সাবমিট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার যে ওটিপিটা ভেরিফিকেশান হয়ে যাবে। ওটিপিটা ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। এবার কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। দেখুন এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে যে কী ডকুমেন্টস আপলোড করবেন, কার কার ডকুমেন্টস আপলোড করবেন, এটা কিন্তু ভালো করে মনোযোগ সহকারে শুনে নিন। দেখুন বর্তমানে যেই সব মেম্বারগুলি আপনি আলাদা করলেন, ঠিক আছে, যারা কিন্তু আলাদা হয়ে গেল তাদের মধ্যে যে হেড অফ ফ্যামিলি, ঠিক আছে, যে হেড রয়েছে তার আধার কার্ড এবং রেশন কার্ড, ঠিক আছে। অর্থাৎ যে সবার প্রথম যখন আপনি লগ ইন করার সময় আধার নম্বর যার বসিয়েছিলেন, ঠিক আছে, তাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখবেন, ঠিক আছে। এবার তার আধার কার্ড এবং রেশন কার্ড এবং সঙ্গে ফ্যামিলি আলাদা করার পর আর বাদ বাকি যেই মেম্বারগুলি পড়ে থাকলো তার মধ্যে যে কোনো একজনে কিন্তু আপনার যে আধার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স লাগবে। এবার সেটা কার দেবেন, কোন মেম্বার দেবেন, যার আপনি এক্ষুনি আধার নাম্বার দিয়ে ভেরিফিকেশান করলেন, ঠিক আছে, তার রেশন কার্ড এবং আধার কার্ড, ঠিক আছে। বোঝা গেল বিষয়টি ক্লিয়ার। অর্থাৎ এক কথা বলতে গেলে আপনি যে মেম্বার আলাদা করলেন, যেই সব মেম্বারগুলি আলাদা হলো তার মধ্যে যে হেড অফ ফ্যামিলি তার আধার কার্ড এবং রেশন কার্ড এবং যেই মেম্বারগুলি বর্তমানে পড়ে থাকলো বাদবাকি মেম্বারগুলি পড়ে থাকলো তার মধ্যে যে হেড অফ ফ্যামিলি তার আধার কার্ড এবং রেশন কার্ড, ঠিক আছে। এবার এই 4টি ডকুমেন্টস কিন্তু আপনি স্ক্যান করবেন বা ফটো তুলবেন, ফটো তুলে কিন্তু একটা পিডিএফের মধ্যে রাখবেন, রেখে কিন্তু সেই পিডিএফটা এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। এবার কত কেবির মধ্যে, 300 কেবির মধ্যে, 300 কেবির মধ্যে আপনি পিডিএফটা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর তারপরে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এবারে স্ট্যাটাস চেক করার জন্য কী করবেন, এখানে সিটিজেন হোম এই বাটনে ক্লিক করে এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার স্ট্যাটাসটা শো হয়ে যাবে। এবার ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে কিন্তু অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। এবার কিন্তু এখানে কিছুদিন পর এখানে কিন্তু আপনি চেক করবেন আপনার কিন্তু অ্যাপ্লিকেশন এইভাবে কিন্তু অ্যাপ্রুভ শো হয়ে যাবে, ঠিক আছে।
এবার পরবর্তী সময়ে আপনার স্ট্যাটাস চেক করার জন্য আপনি কী করবেন, এখানে হোম পেজে চলে আসবো, চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। এখানে কার আধার নাম্বার বসাবেন, যার আধার নাম্বার কিন্তু আপনি সবার প্রথম বসিয়েছিলেন, যেই ফ্যামিলি মেম্বারগুলি আপনি আলাদা করেছিলেন তার মধ্যে যে হেড অফ ফ্যামিলি রয়েছে তার আধার নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, আধার নাম্বার বসিয়ে তারপরে আই হেয়ার বাই এটা ঠিক চিহ্ন মেরে তারপরে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি বসে সাবমিট করে দেওয়ার পর এখানে কিন্তু স্ট্যাটাসটা শো হয়ে যাবে। বর্তমানে অ্যাপ্লিকেশান পেন্ডিং রয়েছে না অ্যাপ্রুভ হয়েছে, এখান থেকে আপনি খুব সহজে স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল ক্লিয়ার বিষয়টি। তো এইভাবে কিন্তু যারা কিন্তু বর্তমানে রেশন কার্ডের ফ্যামিলি আলাদা করতে চাইছেন, এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এবার অনেকে বলবে যে কত সময় লাগে। দেখুন, আবেদন করার পর মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু কাজটা হয়ে যায়। তবে অনেক ক্ষেত্রে এর আগেও হয়ে যেতে পারে, অথবা কিছু ক্ষেত্রে এর টাইম বেশিও লেগে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে একটু ওয়েট করতে হবে। তারপর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আলাদা ফ্যামিলি কিন্তু হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে যে ফ্যামিলি আলাদা করতে হয়, তার প্রসেসটা দেখিয়ে দিলাম। এবার এটা নিয়ে যদি কোনো রকমের কোশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। অথবা রেশন কার্ড নিয়ে আর অন্য কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।